দ্য রাইজিং বিডিতে প্রকাশিত হয়েছে, বিদ্যুতের তারে ঝুলছিল নাহিদ হাসনাত সার্জিসের কুশপুত্তলিকা। এটি প্রকাশিত হয়েছে আজকে 27 জুলাই 2026 জনপ্রিয় সংবাদ মাধ্যম রাইজিং বিডিতে। এখন আমি এটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। দ্য রাইজিং বিডি জনপ্রিয় বাংলাদেশি গণমাধ্যম লিখেছে যে মেহেরপুরের গাংনী উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতার ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বিদ্যুতের তারে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার 27 জুলাই সকাল 7টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন খুঁটি ও পল্লী বিদ্যুতের অফিসের সামনে বিদ্যুতের তারে ঝুলিয়ে রাখা কুশপুত্তলিকা দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে সেটি নিয়ে যায়। কুশপুত্তলিকায় নাহিদ ইসলাম এমপি, হাসনাত আবদুল্লাহ এমপি, সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতার ছবি রয়েছে। আজ সোমবার 27 জুলাই বিকেলে গাংনী বাজার বাস স্ট্যান্ড চত্বরে এনসিপি পথযাত্রা ও পথসভা রয়েছে। পথযাত্রাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখতে পারে এমনটি এনসিপি নেতারা মনে করছেন। আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পড়ে শোনাচ্ছি। জনপ্রিয় সংবাদ মাধ্যম risingBD.com থেকে শিরোনাম হয়েছে যে বিদ্যুতের তারে ঝুলছিল নাহিদ হাসনাত সার্জিসের কুশপুত্তলিকা। পত্রিকাটি আরও লিখেছে যে স্থানীয়রা জানান তারা সকালে হাঁটতে বের হয়ে হাই স্কুলের সামনে বিদ্যুতের তারে কয়েকটি কুশপুত্তলিকা ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী শাকিল আহমেদ বলেন, এনসিপির পথযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুত্তলিকা ঝুলিয়েছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেবে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহুদ্দিন মুর্শিদ চৌধুরী বলেছেন, দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর জন্য এটি করতে পারে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই খবরটি আমি পড়ছিলাম যে রাইজিং বিডিতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর, বিদ্যুতের তারে ঝুলছিল নাহিদ হাসনাত সার্জিসের কুশপুত্তলিকা। আপনার কি মনে হয় আসলে কি এনসিপির যে খবরটি পড়ে জানতে পারলাম যে এনসিপির আপনার সেখানে নাকি মেহেরপুরের গাংনী উপজেলা, সেখানে এনসিপির একটি পথযাত্রা হওয়ার কথা এবং সেই পথযাত্রাকে ঘিরে এনসিপির কয়েকজন নেতা যেমন সার্জিস আলম এমপি, তারপরে হাসনাত আবদুল্লাহ, এই ধরনের যত নাহিদ ইসলাম সহ এদের কুশপুত্তলিকা ঝুলছিল এবং আসলে কি তারা মানে গণজোয়ার সৃষ্টি করতে পেরেছে নাকি উল্টো এই এনসিপিকেই ভয় দেখানোর জন্য এই ধরনের কুশপুত্তলিকা ঝুলছিল বিদ্যুতের তারের সাথে? এটি নিয়ে আপনার মন্তব্য প্রত্যাশা করছি। দেখছেন মাশফিক হেলালকে পড়ে শোনাচ্ছি জনপ্রিয় সংবাদ মাধ্যম কোন পত্রিকা কি লিখেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা তারা একটি খবর প্রকাশ করেছে যে আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা শুরু করেছে হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে বসিয়েছেন। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতোই বিএনপি সরকারও ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা শুরু করেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এমপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ।